আমাদের ক্লাস শুরু হবে তার আগে একটু আমরা কথাতে আসবো, দেন ক্লাস আমরা আসবো। আচ্ছা, আপনাদেরকে পরিবার চালাচ্ছে এমন কয়জন আছে একটু হ্যান্ড রেজ করবেন তো। পরিবার চালাচ্ছে, আপনাদেরকে পরিবার চালাচ্ছে, নিজ খরচে এখনো চলছেন না, পরিবার খরচেই আপনি চলছেন। কে কে আছেন? ভাইয়া আমরাও কি মেয়েগুলোও কি হ্যান্ডরাইজ করব করতে গৃহিণী? পারেন, করতে পারেন, করতে পারেন। আমরা তো উপার্জন করি না। ডাক্তার সাহেব। ভাই আমি দুইটার দিকেই আছি। আচ্ছা, দুই দুই দিক। পরিবারের খরচে এখনো যারা চলছেন হ্যান্ড রেজ করে ফেলেছেন, যারা করেন নাই হ্যান্ড রেজ করবেন। দিন শেষে আপনারা কি স্বপ্ন দেখেন আমি নিজের টাকায় চলবো? আর বাকিরা মাসাল্লাহ নিজের টাকায় চলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা উদাহরণ দিতে চাই। যার পরিবার চালাচ্ছে ভাই, যার পরিবার, আমাকে আমার পরিবার চালাচ্ছে, আপনাদের ভিতরে কি আজও কোনো টেনশন আছে আমাকে সাকসেস হতে হবে? টেনশন কি আছে? আমার মনে হয় না যে আপনাদের কারো টেনশন আছে, রিল্যাক্স চলছে। সময় চলার সময় তো থেমে থাকবে না, আপনার জন্য সময় যাওয়ার যাচ্ছে, আপনারও যাচ্ছে। যদি এমনটা হয় ভাই, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। আর যদি মনে হয় আমি আপাতত একটা বোঝা হিসেবে আছি, আমাকে কিছু করতেই হবে, তো যদি এটা মনে হয়, আমারও মনে হয় আপনাদের 24 আওয়ার্স এর মধ্যে 14 ঘন্টা, 14 ঘন্টা কম্পিউটারের সামনে থাকা উচিত। আমি যদি এখান থেকে আমি দুই একজন কি পাবো যে 14 ঘন্টা করে সময় দিচ্ছেন? 14 ঘন্টা আছেন কেউ? 14 ঘন্টা করে কেউ সময় দিয়েছেন বা দিচ্ছেন এখন চলমান? 14 ঘন্টা দিচ্ছেন কেউ? আচ্ছা, কেন দিচ্ছেন না এটা আমি শুনবো। 14 ঘন্টা করে এখন চলমান, দিচ্ছি বলতে কোনো শব্দ না, দিচ্ছি চলমান। 14 ঘন্টা করে কারা কারা সময় দিচ্ছেন? আমি প্রস্তুত থাকেন, আমি আপনাদের 14 ঘন্টার আমি কাজটা আমি দেখতে চাই, ইনশাল্লাহ দেখবো। 14 ঘন্টা করে, 14 ঘন্টা করে কারা কারা সময় দিচ্ছেন? এভারেজ 10 ঘন্টা করে, 12 ঘন্টাও বাদ, 10 ঘন্টা করে কারা কারা সময় দিচ্ছেন? এবার তারা হ্যান্ড রেজ করবেন। 10 ঘন্টা, 10 ঘন্টা। 4 জন পেয়েছি, 4 জন বা 5 জন, 5-6 জন পাচ্ছি। এরপরেও আমি টাইমলি, সোনমম, মার্মা ভাই, আমি আপনাকে পাচ্ছি না। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি 14 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করছেন, বিকজ আপনি আমাদের শিডিউল এখনো জানেন না। আচ্ছা, রায়হান, সে 12-14 ঘন্টা করে দিচ্ছে। রায়হান অলরেডি কতটা কাজ পেয়েছেন আপনি তো কথা বলবেন। আমি ডিফারেন্ট, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অলরেডি ভাই প্রজেক্ট নিয়ে কথা চলতেছে, দুই তিনটা কাজ ক্লায়েন্টের করেছেন সাথে তো কয়টা? লিঙ্ক। কাজ করেছি একটা, আরেকটা এ মাসে ইনশাল্লাহ একটা পামো, এ মাসের মধ্যে। আচ্ছা, ওইটাও আপনি কনফার্ম। আমাদের, আচ্ছা আর ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের কাছে আসছেন কতদিন হয়েছে? আরেকটা আছে। আহ আপনি আসছেন আমাদের কাছে কতদিন হয়েছে? 2 মাস 2.5 মাস এরকম হবে, আচ্ছা, 2.5 মাসের মতো প্রথম এখন কাজটা পর্যন্ত কত নাই। ডলারের? ওইটা $50। $50। কিভাবে পেয়েছেন? আহ এটা লিঙ্কডইন থেকে পাইছিলাম। আমরা এতে কোনো হেল্প করেছি কিনা? জি না, জাস্ট খালি মিটিং এ আনছি, মিটিং এ কাজটা নিয়ে দিছেন। এই আর কি, হেল্প তো করছেন মানে মিটিং করছেন, মিটিং এ করে কাজটা নিয়ে তাহলে দিছেন। বললেন যে জি না, এই, মানে কোনো হেল্প করি নাই। না না, হেল্প করছেন কিন্তু মিটিং এটা মানে প্রথমে কমিউনিকেশনের যে বিষয়টা, কথা বলার চ্যাটিং এ, ওইটা আমি নিজ থেকে করছি। তারপর মিটিং এ তো এটা কথা বলে আপনি নিয়ে দিছেন মিটিং কইরা। আচ্ছা, পেমেন্টের মিটিংটা বিষয়টা যদি আপনি। সেই ক্ষেত্রে না করতাম, জি। মিটিংটা যদি আমরা না করতাম, মনে হয় না প্রজেক্টটা পাইতেন। পাইতাম, হয়তো আচ্ছা, ক্যান্সেল এটাই হয়ে শুনতে যেতে পারে। চাচ্ছিলাম, এটাই শুনতে চাচ্ছিলাম। পরবর্তী হচ্ছে সুজিব শেখ।
উনি 14 ঘন্টা করে সময় দিয়েছেন। সুজীব শেখের স্টোরি আমি বলবো, উনি এমনি এমনি 14 ঘন্টা করে সময় দেয় না, বা এমনি এমনি ওনার সম্পর্কে কেউ জানেন? উনি লেভেল 2 সেলার, অলরেডি $5,000 আর্ন করা ব্যক্তি সে, এখনো ক্লাসে চলমান। কয় ঘন্টা করে সময় দেয়? 14 ঘন্টা বা 12 ঘন্টা। এভারেজ কয় ঘন্টা সুজিব ভাই? ভাই এই 14 মতন হবে আর কি। 14 ঘন্টা। 14 ঘন্টা করে সময় দিচ্ছেন, আরো কিছু শুনতে চান? 14 ঘন্টা। আমি সময় দিয়েছি 14 ঘন্টা করে, 14 15, 14 15 এভারেজ পার মান্থ। সফলতা এমনি এমনি আসে না ভাই। যদি মনে হয় আমি এভারেজ 2 4 5 ঘন্টা এই দিচ্ছে, মানে হেইলা দুইলা সময় যাচ্ছে, আছে না এমন? এমন আছে না? সকাল উঠছি, দুপুর পর্যন্ত মোবাইল স্ক্রোলিং পর্যন্ত চলে গেল, দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই খাইলাম তো ভাল লাগছে না, 3টা পর্যন্ত চলে গেল আপনার আবার স্ক্রোলিং। দেন আপনার 3টা থেকে 2 ঘন্টা হয়তো বা আপনি কাজে বসছেন, 8টা থেকে 8টার আগে আপনার কোনো বসা নাই, বিকজ বিকাল তো ভাই, বিকালে বের হতে হবে, কি বলেন? বিকালে আড্ডা দিতে হবে, তাই না? বিকালে একটু মাইন্ড ফ্রেশ রাখতে হবে, কি বলেন? দিলেন? 8টার আগে আপনাদের কোনো বসা নাই, মানে সারাদিন আপনি সময় দিচ্ছেন 2 ঘন্টা। 2 ঘন্টা সারাদিন সময় দিচ্ছেন। 8টা থেকে 10টা পর্যন্ত এটা তো ভাই আমাদের, সরি, 9টা থেকে 10টা 11টা পর্যন্ত এটা তো আমাদের ক্লাস। এটা তো আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার নিজের কাজের জন্য কয় ঘন্টা সময় দিচ্ছেন? আপনার মনে হবে ক্লাস করার পরে এই হ্যাং মাথা অনেক, মানে মাথা অনেক হ্যাং আউট হয়েছে, অনেক টায়ার্ড মনে হচ্ছে। খেতে বসছেন, খাওয়ার পরে শরীর আরো দুর্বল, শুয়ে পড়ছেন, ঘুম চলে আসছে। এটাই হয় না আপনাদের সাথে? এটাই কিন্তু হয় দিন শেষে। সময় আমাদের ক্লাস নিয়ে দিচ্ছেন 4 ঘন্টা, আমি যতটুকু জানি আমার ক্লাস সহ দিচ্ছেন আপনারা 4 ঘন্টা। আমি কি ঠিক কথা বলছি? আমি ঠিক কথা বলছি? আমার ক্লাস সহ দিচ্ছেন আপনারা 4 থেকে 5 ঘন্টা। এখানে লজ্জার কিছু নাই, লোকানেরও কিছু নাই। আমি সফলতার সংজ্ঞা ভাই দিয়ে দিচ্ছি। এই সংজ্ঞা হিসেবে যদি এরপরও সফল না হন, কিছু করার নাই। আপনি, আপনার সময় 24 ঘন্টা। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না ভাই। দিন শেষে, দিন শেষে আপনারা এখন পারফেক্ট একটা টাইমে আছেন। কেন আপনারা চলে আসেন, গার্মেন্টসে ঢুকে যান, সময়ের ব্যবহার বুঝবেন। সময়ের ব্যবহার বুঝবেন যখন ঘুম থেকে উঠতে হবে আপনাকে 6টা বাজে, আসতে হবে রাতের 8টা বাজে। দিন শেষে মাস শেষে আমাদের স্যালারির উদ্দেশ্য হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। 25 হাজার টাকা কয়জন ব্যক্তি পায়? আপনি ভাই এইভাবে বসে থেকে কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। একটা মাস অন্য কোথাও আপনি একটু কাজ করে দেখেন, সময়ের মর্মতা বুঝবেন। বাপের হোটেলে খাচ্ছেন যাচ্ছেন, যেভাবে চলছে চলতে থাকুক ভাই, কাজ পেলে পাবো, না পেলে নাই, আমার ট্রাই আমি করে যাব। আমার কথা বুঝতে পেরেছেন? এই ক্যাটাগরির মধ্যেই সবাই আছেন, সবাই এই ক্যাটাগরির মধ্যেই আছেন। ভাইয়া, একটা কথা বলি। বলেন, শুনছি। আপনি শুরু থেকে এত কষ্ট করছেন, এতক্ষণ বসেছিলেন এই ফ্রিল্যান্সিং করতে এসে, আপনি কি অসুস্থ হয়েছিলেন? বসে থাকার কারণে কোনো সমস্যা হয়েছিল? ও আচ্ছা, এখন হয়তো বা একটু ফেস করছে বিষয়টা, যেমন আমি হুম। আমার অতিরিক্ত বসে থাকার জন্য এখন আমার প্রচুর পরিমাণে পা কামড়ায়, যেটার রিয়েলিটি। কিন্তু অতিরিক্ত আমি বসে থাকার কারণে সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে, এখন কি করব বলেন? কিছু করার নাই, বয়সের আমাদের কারণে। এটা জীবন, আমাদের এটা জীবন। আপনি এর থেকে বেশি অসুস্থ হয়ে যেতেন যখন 12 ঘন্টা ডিউটি করতেন, অসুস্থ হতেন না? টাইমলি যখন আপনাকে টাইম অনুযায়ী আপনাকে কাজ করতে হতো, জবে যেতে হতো, আপনি আপনি বেঁচে থেকেও আপনি মরার মতো থাকতেন। এখন তো ভালো আছেন, এখন ভালো আছেন। এরপরও বসে আপনার সাথে, থাকাটাও তো হয়ে গেছে আপনার সাথে সমস্যা। হয়তো বা এমন পরিশ্রমটা যায় না, বিকজ আপনি একজন ওমেন, বা আপনি একজন হাউস ওয়াইফ হতে পারেন। সেই ক্ষেত্রেও আপনার সাথে এই পরিশ্রমটা যায় না। আলহামদুলিল্লাহ, খুশি আপনার এই পরিশ্রমে। আমি এই ক্ষেত্রে যেটা বলছি আপাতত ছেলেদের জন্য বলছি, বাট মেয়েদের জন্য আমার এখানে না বলারও কিছু নাই, একত্রিত আমি করেই বলছি। বিকজ ছেলেদের থেকে মেয়েরা এখন ফ্রি থাকে বেশি, আর মেয়েদের জন্য এটা পারফেক্ট একটা আপনার অকুপেশন, পেশা।
এটা ভুল কথা ভাইয়া, মেয়েদের জন্য মেয়েরা ফ্রি থাকে বেশি। হ্যাঁ, দিন শেষে যখন বাচ্চা কাচ্চা হবে, এই হাজবেন্ড থাকবে, হ্যাঁ, তাদের নিয়ে ব্যস্ত হবে, তাদের জন্য না ভাই, এটা তাদের জন্য না। বাট আবার যখন সংসার ছেলে বাচ্চা মেয়ে নিয়ে বড় হয়ে এইসব যাবে, কাজে নামা মানে ছেলে মেয়ে একবারে। বড় হয়ে যাবে, হাজবেন্ড থাকবে অফিসে, দিন শেষে তখন আপনার এই অকুপেশন বা পেশা। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এই পেশাতে আসে না, আসাই না আসাটাই ভালো। ওইটাই তো। আপনার জীবনের একটা রোড ম্যাপ তৈরি করবেন, তাহলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক থাকবে, ওই রোড অনুযায়ী চলতে থাকবে। অতিরিক্ত কথা বলে ফেলছি, বাট না বলেও ভাই পারছি না। আমি বলেন সাকসেস বলেন। চাই, আমার সাকসেস দরকার, আপনাদের থেকে আমার বেশি দরকার। এই জন্য আমি একটু বকবক বেশি করি। আমার থেকে গুরুত্ব আপনি অন্য কোথাও পাবেনও না, যার কারণে আপনারা আমাকে গুরুত্ব দেনও না। ঠিক বলছি না বলেন? আচ্ছা, আহ এখন বিষয় হচ্ছে, যত বেশি সময় দিবেন তত দ্রুত সফলতা আসবে। যত বেশি সময় দিবেন তত দ্রুত সফলতা আসবে। এখন আপনারা ঠিক মতো হোমওয়ার্কই তো করেন না, হোমওয়ার্ক করতে লাগে 1 ঘন্টা। তো এটাও বাদ, আপনারা মানে আপনারা 30 জনের মধ্যে 10 জন হোমওয়ার্ক করছেন, 20 জন 1 ঘন্টা করে দেওয়ার সময় পাচ্ছেন না। আমি এই সব অলস মানুষদের নিয়ে আমি ক্লাসে কি করাবো? আমি সাকসেসের স্বপ্নই বা কি দেখবো বলেন? সবাই অলস। সুজীব শেখ 14 ঘন্টা করে সময় দিচ্ছে, মাস শেষে তার এখন 40, 50, 60, 70, কোনো মাসে আমি নিজে দেখেছি তার 80,000 টাকা, 1 লাখ পর্যন্ত ছই ছই। 1 লাখ পর্যন্ত ছই ছই মাস, 1 মাসে। এটা স্বপ্ন ওই রকম কিছু এটাও না, স্বপ্নর মতো কিছু এটা না। আপনি যত বেশি সময় দিবেন তত আপনার ক্লায়েন্টদের সাথে কথা হতে থাকবে, যত ক্লায়েন্টদের সাথে কথা হতে থাকবে আপনার তত অর্ডার এর কাছাকাছি আপনি থাকবেন। আমার কথাটা একটু মেনে চলেন। যারা চাকরিজীবী আছেন, চাকরি করছেন, হয়তো বা আপনাদের 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের কর্মসংস্থানে থাকতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা 10টা থেকে, আমরা পুরুষ মানুষ বা যাই হয়ে হয় কিনা, আমাদের 5 ঘন্টার বেশি ঘুমানোর উচিত না। এই সময়ে এসে 5 ঘন্টা ঘুমানোর উচিত না। দেখেন, আপনি যদি 10টা থেকেও 11, 12, 1টা, 2টা, 3টা পর্যন্ত থাকেন, 3টা থেকে 5টা পর্যন্ত, আহ বা 7টা পর্যন্ত, এই ক্ষেত্রে আপনার 4 ঘন্টা। বা আপনি 2টা বাজে ঘুমান, 2টা বাজে ঘুমান, 2টা বাজে ভাই, এখন আপনি 12টা বাজে শুইলেও আপনার 2টা বাজে ঘুমাতে হচ্ছে। ওই সময় আপনি স্ক্রলিং করছেন বা যেটাই করছেন না কেন, বাট আপনি শোয়ার সাথে সাথে আপনি ঘুমাচ্ছেন না ভাই। স্বপ্ন যদি দেখেন, আমার নিজের সাথে প্রমাণিত, আমি আমার মতো করে স্বপ্ন দেখেছি বিদায় আল্লাহর রহমতে হয়তো বা আলহামদুলিল্লাহ আমরা এতদূর বা আমি এতদূর এসেছি। আমার মতো এখানে সজীব ভাই আছে, উনি আমার মতো রুট ম্যাপ করে চলছে। আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি বলে দিচ্ছি, আমি আমার ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি। যে ব্যক্তি 10 লাখ টাকা ইনকাম করবে বা 5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করবে, তার পিছনে 2 মাস ছুটেন, তার রুট ম্যাপটা সে বলে কিনা? বলবে মনে হয় যে আমি এইভাবে এইভাবে ছুটছি বা আমি এটা এটা করছি? বলবে আপনাকে? বলবে না। আমি বলে দিচ্ছি, আপনি এইভাবে এইভাবে আসেন, সাকসেস 100% ইনশাল্লাহ পাবেন। আপনি 2 লাখ টাকা ইনকাম করা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই রুট ম্যাপটা একটু বলেন না, একটু বলেন, একটু বলেন কিভাবে কি করতে পারি? বলবে না। এখানে অনেক মানুষ, অনেক অলস আছেন, অনেক অলস আছেন সবাই, হাতে গোনা কয়েকজন ছাড়া। যেমন দিন শেষে যারা এভারেজ 8, 10, 12 ঘন্টা করে সময় দিচ্ছেন, তাদেরই কাজ আসছে আসছে চলছে এখন চলমান। কথা তো সেটাও না ভাই, কথা হচ্ছে সজীব শেখ 14 ঘন্টা করে সময় দিচ্ছেন, তার ফাইবার ওয়ার্ডার ব্যতীত, তার ফাইবার থেকে মার্কেট প্লেসের বাহিরে, অর্থাৎ আউটসাইড থেকেই সে বেশি ক্লায়েন্ট পাচ্ছে এবং পরবর্তী ফাইবার ট্রান্সফার করছে। এটা একমাত্র তখনই সম্ভব যখন আপনি 12 ঘন্টা এভারেজ রাখবেন।
10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এভারেজ যদি কেউ রাখে, তার 2 মাস লাগবে না কাজ পেতে, 2 মাস লাগবে না। আমি যদি 14 ঘন্টা করে সময় দিই, আমার 3 মাসের মাথায় নিজ ইচ্ছাই কাজ আসছে, নিজ ইচ্ছাই, আমার ক্ষুধা থাকাই আমি কাজ পেয়েছি। তো আপনার যদি ক্ষুধা থাকে, আমি 3 মাস পেলে আপনাদের মতো এমন একটা যদি মেন্টর থাকে, আমার 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে এরকম যদি 8 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স থাকে, তার সাথে থেকেও যদি আপনি 2 মাসেও আর্ন না করতে পারেন, আপনাদের মতো অভাগা ভাই কেউ নাই, কেউই নাই। এই জন্য বলছি, দিন শেষে আমার সাথে যারা গুড কানেকশনে আছেন, তারা হতাশ হলে আমি তাদেরকে মোটিভেট করছি। আমার সাথে যারা গুড কানেকশন আছে, তারা মিসিং থাকলে আমি বলছি, ভাই কেন ক্লাসে আসছেন না, বা আপনার কি খবর। যারা গুড কানেকশনও এখনো আছেন না, চলে আসবেন। এখন অফলাইন হচ্ছে, মাঝে মাঝে অফলাইনে চলে আসবেন ইনশাল্লাহ। আর আমি তো অনলাইনে 24 আওয়ার্স থাকি। কিভাবে আমার থেকে সেরাটা নেওয়া যায় চেষ্টা করেন। আমি দিন শেষে এটাই বলবো, আমি কোন অবস্থায় আছি আমি জানি না, হয়তো বা আমার থেকে আপনারাই বেশি জানেন, যার কারণে আপনারাই আমার এখানে আসছেন। যেভাবে চিন্তা করেছেন, তার থেকে আরো বেশি চিন্তা করেন। আমি আপনাদেরকে বুঝাতে পারছি না, আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। 12 ঘন্টা করে এভারেজ সময় দেন, সফলতা 2 মাসে কিভাবে আনতে হয় আমি ইনশাল্লাহ এনে দিব, বাকিটা আল্লাহ ভরসা। 2 মাসে, 2 মাসে এনে দিব 12 ঘন্টা করে। এমন আছেন কেউ? 12 ঘন্টা করে সময় দেবেন, সফলতা আমি 2 মাসে এনে দিব। 2 মাস আছেন কেউ? ঠিক আছেন, একটু হ্যান্ড রেজ করবেন। এবং তাদের জন্য আমি আলাদা রুট ম্যাপ করব, তাদের জন্য আলাদা রুট ম্যাপ। 12 ঘন্টা, যারা 6 ঘন্টা করে আমাদের ক্লাস সহ দিচ্ছেন, তাদের জন্য আলাদা, বাট একটু সময় লাগবে। 12 ঘন্টা করে আমি নিব, 2 মাস লাগবে সফলতা আনতে। আমি আপনাদের হ্যান্ড রাইজে বিশ্বাসী না, প্রমাণিতও না, আপনাদের কাজে বিশ্বাসী। আমাকে 1 উইক, 1 উইকের একটা রিপোর্ট আপনাদের লাগবে, 1 উইকের রিপোর্ট। 1 উইকের রিপোর্ট লাগবে, ওপরে থাকবে বিসমিল্লাহির রহমানির রাহিম, মিথ্যা বলার কোনো অপশন নাই। মাফ করবেন, এটা বলাতে মিথ্যা বলার কোনো অপশন আমি রাখতে চাই না। 1 উইকের একটা রিপোর্ট আমি চাই। গুগল শিট তৈরি করেন, এখনই তৈরি করেন, বা গুগল শিটটাই আমি তৈরি করেছি। আমার আমার রোড ম্যাপ, ডেইলি রুটিন, আমি 1 উইক আমি চাচ্ছি ডেইলি রুটিন। আমি আপনাদের রুটিনটা তৈরি করে দিচ্ছি। আমি আপনাদের হ্যান্ড রাইজে বা টেক্সে আমি বিশ্বাসী না, আমি আপনাদের 1 উইকের রিপোর্টে আমি বিশ্বাসী হব। 1 সপ্তাহের রিপোর্ট আমার চাই, তাহলে আমি আরো আপনাদের পিছনে আরো সময় ইনভেস্ট করব। আমার এটাতে কোনো আপত্তি নেই। যেমন স্যাটারডে, একটু বড় করে নেবেন, এটাও পারবেন না নাকি? পারা যাবে না এটা? 12 ঘন্টা রুট ম্যাপ, 12 ঘন্টার রুট ম্যাপ আমি দিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। আমি যেভাবে সময় কাজে লাগিয়েছি সেম আমার মতো করে। বা আমি কি বললাম, এখানে আমাদের 5 থেকে 6 হাজার ডলার আর্ন করা ব্যক্তি আমাদের ক্লাসে উপস্থিত আছে, সেম, সে আমার রুট ম্যাপে চলছে। আলহামদুলিল্লাহ, দেখেন, তার অলরেডি সে লেভেল 2 সেলার।
$5,000 তার কমপ্লিটেড। আচ্ছা, সজীব শেখ ভাই সম্ভবত আমাদের আহ এটা তো আমাদের 25 ব্যাচ, তাই না? সজীব ভাই সম্ভবত আমাদের 13, 14, 12 এরকমটাই হবে। 13, 14, মানে 10 থেকে 15-র মধ্যেই হবে, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, স্যাটারডে আশিক ভাই, আপনাকে ভাই ইনবক্সে আমি নক করছিলাম, একটু সিন করে রিপ্লাই করেন। আমি দেখবো ইনশাল্লাহ। শনিবার আপনাদের কোনো বন্ধ নাই, আপনাদের কোনো বন্ধ নাই। এই এক সপ্তাহ আপনি আপনার চেহারা আকাশকেও, আছে নাকি কারো আবার আকাশ আছে? আকাশকেও বলতে উপরের আকাশ, ঠিক আছে? আকাশকেও আমাদের চেহারা দেখতে দিব না। আবার অন্য আকাশ ভাইবেন না, দেখেন আকাশ হচ্ছে আমাদের উপরের আকাশ, তো আকাশকেও আমরা আমাদের চেহারা দেখতে দিব না। এক কথাই আমার সঙ্গে ক্লিয়ার, মানে রুম থেকে আপনার বাইরে হওয়া নিষেধ। এক সপ্তাহ এইভাবে চলেন, আপনার ইমপ্রুভনেস আপনি দেখবেন। আপনার, ভাইয়া, আমি একটু পরে শুনছি, আমি আগে রুটিনটা তৈরি করে ফেলি। আমি আজকে দরকার পড়ে আপনাদের রুটিনটা আমি দিয়ে দিব। ঠিক আছে। আমি আমি সকাল আমি সকাল থেকে শুরু করব নাকি রাত থেকে শুরু করব? সকাল থেকে শুরু করি। আমি যদি রাতের 3টা বাজে শুই, 4, 5, 6, 7, 8, 9, 6 ঘন্টা ঘুম। 9টা বাজে উঠতে হবে। যদি আপনি 10টা বাজে ওঠেন, আপনাকে 4টা বাজে ঘুমাতে হবে। যদি আপনি 10টা বাজে ওঠেন, আছেন এমন অনেক আলসা আছেন, আমিও ছিলাম তখনকার সময়ে। তখন আমি ফজরের সময় ঘুমাইছি, উঠতাম 12টা বাজে, এরকমটাই ছিল। যে হোক, এটা ডিপেন্ড যারা করবে আপনি রাত কয়টা পর্যন্ত আপনি আছেন। যদি যারা 3টা, কাজ করে তারা বলেন যারা জব করে তারা, তাদের জব জন্য বা আমি অন্য আলাদা একটা কাজে রুট ম্যাপ দিয়ে দিব, তাদের জন্য আমি আলাদা একটা রুট ম্যাপ দিয়ে দিব। একটু ধৈর্য ধরবেন। স্যাটারডে, শনিবার। শনিবার আমাদের কোনো ডেইজ এর মধ্যে পার্থক্য নাই, একমাত্র পার্থক্য থাকবে ফ্রাইডেতে। একমাত্র পার্থক্য থাকবে ফ্রাইডেতে। আচ্ছা, স্যাটারডে আমাদের উঠবো হচ্ছে আমরা 10টা বাজে। আমাদের 10টা বাজে যদি আমরা শুরু করি, এখন এটার জন্য আমাদের একটা টাইম শিডিউল করতে হবে। যেমন স্যাটারডে আমরা এখান থেকে রাখলাম হচ্ছে দিন থেকে রাত। আপনার শুরুটা হবে দিনে, ঠিক আছে? শুরুটা হবে আপনার দিনে। তাহলে আপনি সকাল 10টায় উঠছেন। 10, এটা কি হবে? সকাল 10টায় মানে AM, সকাল 10টায় উঠছেন। বা আপনি সকাল 9টা থেকে 9টা বাজে ওঠেন, 10টার মধ্যে সব আপনি কাজ ক্লিয়ার করেন, 10টা বাজে কাজ শুরু করেন। 10টা বাজে আপনার চেয়ারে বসতেই হবে। 10 AM থেকে, এখান থেকে 1 PM, কয় ঘন্টা থাকলো? যে কয় ঘন্টাই থাকুক, পরবর্তী আমরা হিসাব করব। আমি যেভাবে সময় দিচ্ছি সেটাকে চিন্তা করি। 1 PM থেকে আমরা পরবর্তীতে, আমি বসেছি আবার 2:30 বাজে। 2:30 বাজে এই ক্ষেত্রে আপনার নামাজ থাকবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। নামাজ অ্যান্ড খাওয়া দাওয়া অ্যান্ড একটু সময় পরিমাণ রেস্ট। তাহলে আপনার 2:30 থেকে আবার শুরু হবে। 2:30 থেকে আপনার, এখন দিন অনেক লম্বা, 7টা বাজে বা 7টার কাছাকাছি সময় সন্ধ্যা হয়। আপনি
এই থেকে আপনার মাইন্ড ফ্রেশের একটা টাইম আমি আপনাকে দিব। 10টা থেকে 1টা, 2টা 30 থেকে এই ক্ষেত্রে হচ্ছে 5টা 30। 5টা 30 এইখানে একটা টাইম পাচ্ছেন, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। আচ্ছা, 5টা 30 এর মধ্যে হয়তোবা আমাদের আসরের নামাজে আমাদের এই টাইমটাই থাকবে। আসরের নামাজ বেশিক্ষণ সময় না, আসরের নামাজ বেশিক্ষণ সময় না, আমাদের আমাদের 4 রাকাত অনলি ফরজ, তাই না? তাহলে এই ফরজটা পড়েই আপনি চলে আসবেন। হয়তোবা আপনি যাই করেন না কেন, বাসায় পড়লে আপনার সময় আরো কম লাগছে, মসজিদে গেলে একটু সময় বেশি লাগবে। তাহলে 5টা 30-এর মধ্যে আমি এইখান থেকে ধরে নিচ্ছি আপনার 15 মিনিট। 15 মিনিট লাগে না আসরের নামাজ শেষ করতে, 15 মিনিট। এখানে আপনার 3 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা সময় পাবেন। 5টা 30 থেকে আপনার মাঝখানের টাইমটা আমি আপনাকে রেস্ট দিব, আবার 7টা থেকে শুরু হবে। 1.5 ঘন্টা আমি আপনাকে রেস্ট দিচ্ছি। 7টা থেকে বা 7টা অবধি এখন সম্ভবত সন্ধ্যা হয়। আপনার তবে এত সময় লাগবে না। তাহলে আপনি 6টা বাজে বের হন। আপনি 6টা বাজে বের হন। আপনি এরপরে 7টা বাজে, যেহেতু এখন মাগরিবের আজান দেয়, 7টা বা সন্ধ্যাকালীন বাইরে থাকতে একটু সবারই ভালো লাগে। মাগরিবের নামাজ পড়ে আপনি চলে আসেন। 7টা 30 থেকে আবারও শুরু করেন। 7টা 30 থেকে আবারও শুরু করেন। আমাদের এম পি এমটাও দিয়ে দেয়, তাই না? এটাও হচ্ছে PM and 6, এটাও হবে PM। PM দিয়ে দিই, না হলে আপনাদের বোঝা কষ্ট হবে। And 7টা 30 এটাও হবে আমাদের PM। 7টা 30 থেকে আমাদের একদম রাত 10:30, 10টা 30 পর্যন্ত বা 11টা পর্যন্ত PM। এই 11টা পর্যন্ত আপনার আমাদের ক্লাস থেকে আপনাদের টানা হোমওয়ার্ক, বা আমি এটা বাদ দিই, আমাদের 7টা 30 থেকে ক্লাস আমাদের শেষ হয় কয়টা? 9টা থেকে শুরু যদি করি ওই 11টাই, তাই না? 11টা। আচ্ছা, এই একটা টাইম আপনি পাচ্ছেন। এবার আপনি আবারও কাজে ব্যাক করবেন হচ্ছে 11টা 30 থেকে। 11টা 30 থেকেও যদি না দেন, 1 ঘন্টা রেস্ট টাইম রাখেন 12টা থেকে। বিরক্ত লাগছে কারো আমার রুটিন তৈরিতে? টেক্সট করে জানাবেন। বিরক্ত লাগছে? 12, 12 হচ্ছে AM। এই 12 AM থেকে 4 AM পর্যন্ত টোটাল কাজ চলমান থাকবে। এবার ইকুয়াল করেন। এবার ইকুয়াল করবো, দেখি কয় ঘন্টা হয়। আমি রুটিন তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি রুট ম্যাপ দিচ্ছি আপাতত, এটা ফুল টাইম যারা কাজ করছেন। ফুল টাইম সময় দেওয়ার পরেও এখন আপনাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে ইনশাল্লাহ। যেমন ফুল টাইম সময় দেওয়ার পরেও আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলছি, সাকসেস 100% ইনশাল্লাহ হবে, রিজিকের মালিক আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা আমাদের পরিশ্রমকে নিরাশ করেন না, অবশ্যই সাকসেস দিবেন। অ্যান্ড অবশ্যই আমাদের এখন আরেকটা কর্মসংস্থান হচ্ছে আমাদের অফলাইন ইনস্টিটিউট। আপনারা এই টাইম যদি কেউ 3 মাস সময় ব্যবহার করেন, তাকে কাজ পেতে হবে না, তাকে কাজ পাওয়া লাগবে না। আমাদের সরাসরি আমরা তার জন্য কোনো কর্মসংস্থান আমরা ব্যবস্থা করবো আমাদের অফিসিয়ালি। আমরা আমাদের অফিসিয়াল অর্থাৎ অফলাইন আমরা কর্মসংস্থান ইনশাল্লাহ ব্যবস্থা করবো তার জন্য। আচ্ছা, এবার একটু হিসাবে আসেন, ক্যালকুলেটরে নেই। 10টা থেকে 1টা, এটা হচ্ছে আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত। 11, 12, 1টা 3 ঘন্টা যোগ। আমি এইটাতে কারো কোনো এক্সকিউজ শুনতে চাই না। যে সময় কাজ করবেন, মোবাইল টোবাইল আপনি রাখেন, বাট আমরা কোনো রকম স্ক্রল বলেন, কোনো রকম টেক্সটে সময় কাটানো বলেন, অ্যালাউ করবেন না। দেখেন 3 ঘন্টা,
দুইটা 30 থেকে 6টা পর্যন্ত, এইখানে 3.5 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট। 6 ঘন্টা মানে আমাদের 6 PM বা সন্ধ্যা পর্যন্ত আমাদের গেল সাড়ে 6 ঘন্টা। এরপর 7টা 30 থেকে 11টা 30 আপনি আমাদের ক্লাস নিয়ে থাকেন, আপত্তি নেই। 7টা 30 থেকে আমাদের 8টা থেকে যদি আমি ধরি, 8টা 9টা 10টা 11টা, এইখানে আমাদের 4.5 ঘন্টা যোগ 4.30, 10.5 ঘন্টা। আচ্ছা, 10.5 ঘন্টা থেকে 12টা থেকে 4টা, 1টা 2টা 3টা 4টা যোগ 4 ঘন্টা, 14 ঘন্টা হিসাব আমি আপনাদেরকে দিতে পারছি। এই হচ্ছে আমার অ্যাভারেজ ডেইলি সময়। আজ থেকে আরো 8 থেকে 9 10 বছর আগের কথা, এই ডেইলি রুটিন আমার এটাই ছিল। আমি 14 ঘন্টা রুটম্যাপ আপনাদেরকে আমি দিতে পারছি। এই এই রুটিনটাই আমার ছিল, এই রুটিনটা আমি আবার বলছি, এই রুটিনটা আমার ছিল। ওই দাদা এখন সজীব শেখ ভাইরম, আর সজীব আছেন? সজীব শেখ আছেন কি আপনি? আপনার কি এই আছে। রুটম্যাপ না? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার প্রমাণিত কিভাবে 14.5 ঘন্টা বা 14 ঘন্টা সময় বের করবেন। এবারে আসেন, আমরা রোবট না, আমরা মানুষ। আমি 10টা আগ পর্যন্ত, অর্থাৎ এই যে রাত 4টা থেকে 9টা পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন, সময় কয় ঘন্টা পাচ্ছেন? 5 ঘন্টা আপনার চলে, আপনার হয়ে যাবে। আপনি এরপরও 10টা পর্যন্ত আমি সময় দিচ্ছি, 10টা অলমোস্ট 10টা আপনাকে টেবিলে থাকতেই হবে, কম্পিউটারে বসতেই হবে, আপনার কাজের টেবিলে বসতেই হবে। তাহলে 4টা থেকে 9:30 পর্যন্ত আধা ঘন্টা আমাদের ফ্রেশ এন্ড কাজ, আমাদের সকালে নাস্তা, আধা ঘন্টা আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি 5.5 ঘন্টা ঘুমোতে পারছেন 4টা থেকে 9:30 পর্যন্ত, আর 30 মিনিট আপনি ফ্রেশ এবং ব্রেকফাস্ট করার জন্য, যেটা আমি করেছি। আপনার ব্রেকফাস্টের জন্য আপনাকে বললাম তো, আপনার আকাশও যেন আপনাকে না দেখে। আবার যারা ছেলে আছেন তাদের জন্য বলবো যে বৃষ্টিও যেন আপনাকে না দেখে। ঠিক আছে, এবার দেখেন, আই আমাদের ওই এইখানে আমরা তোর না কইছি পাচ্ছি, ভিডিওটা চালাইছি না। আমরা পাচ্ছি হুম। এখানে এই কাজ কর। 3 ঘন্টা। টোটাল মিলিয়ে আমি আপনাদের হিসাব দিয়েছি 14 ঘন্টা 30 মিনিট। 14 ঘন্টা 30 মিনিটের একটা প্রতিদিনের একটা ডেলি রুটিন আমি দিয়েছি, দেখেন। তাহলে আপনাদের 4টা, ভোর 4টা থেকে সকাল 9:30 পর্যন্ত ঘুমানোর সময়, এটা নতুন অবস্থায়। যখন পুরাতন অবস্থান থাকবেন তখন আপনি রাত 12টা বাজে ঘুমা যান, কোনো আপত্তি নেই। ভোর 6টা বাজে বা 7টার সময় ওঠান, এটা সাকসেসের পরে। বাট সাকসেস না পাওয়ার আগ অব্দি আমাদের এই রুটম্যাপ এটাই থাকবে। আপনি এখন কালো হয়ে যান, আপনি আপনার চোখের নিচে দেখতে আপনার ভৌতিক এরকম কোনো হয়ে যাক, দেখার বিষয় না, দেখার বিষয় না। আবার যদি ওই আছে না এরকম, যারা আমরা ওমেন আছি, আপনারা যারা ওমেন আছেন আপনাদের ক্ষেত্রে হতে পারে ভাই, ওই সামনে তো আমাদের আবার অন্য লাইফে যেতে হবে, সুতরাং আমাদের তো আবার সৌন্দর্যটাও ধরে রাখতে হবে এজ এ রুইস। এই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে পারেন, বা 6 ঘন্টা, বা যারা জব হোল্ডার, যারা জব করছেন তাদের ক্যাটাগরিতে আপনি চলে যান। আপনাকে ফুল টাইম সময় দিতে হবে না। যারা চেহারার চিন্তা করেন, শরীরের যারা চিন্তা করেন, তারা ফুল টাইম আসার দরকার নেই। আচ্ছা, সৌন্দর্য ছেড়ে দেন, লাগবে না সৌন্দর্য, টাকা হলে সবই চলে আসবে আমাদের। এরপরে আমি 1টা থেকে 2:30টার পর্যন্ত 1.5 ঘন্টার একটা আমি সময় আপনাদেরকে দিয়েছি। এই 1.5 ঘন্টা আপনাদের নামাজ, আপনাদের দুপুরের খাবার, আপনাদের একটু বিশ্রাম নেওয়া, 1.5 ঘন্টাই যথেষ্ট। গোসল থেকে নামাজ 30 মিনিট, আর 1 ঘন্টা খাওয়া দাওয়ার 10 মিনিট, আর বাকি 40 থেকে 45 বা 50 মিনিট আপনার বিশ্রাম নেওয়া।
ঘুমানোর কোনো সুযোগ নাই, এত আরাম দরকার নাই। তাহলে আপনাদের এখানেও আমি একটা টাইম দিচ্ছি, সকালেও ঘুমাতে পারছেন, দুপুরে রেস্ট নিতে পারছেন। এবার 6টা বাজে আমি স্টপ করেছি, আবার 7:30 থেকে শুরু, এইখানেও আমি 1.5 ঘন্টার একটা ব্রেক। এই 1.5 ঘন্টা টোটালি আপনি আপনার নিজেকে সময় দেন। এই 1.5 ঘন্টা, না হলে আপনি দিন শেষে পাগল হয়ে যাবেন। এই 1.5 ঘন্টা আপনি আপনার নিজেকে সময় দেন। বাইরে যেতে ভালো লাগলে বাইরে যান, বাট এই ফিক্সড সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। কোথাও ঘুরতে গেলে এই সময়ের মধ্যে ঘুরতে যান, আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই স্পেশালি। বাট আপনি এই টাইমটাই আপনাকে উপস্থিত থাকতে হবে। আপনি আপনার কাজের সাথে বা রুটিনের সাথে বেইমানি কইরেন না। আমি হয়তো বা আমার কথা এখন আপনারা গুরুত্ব পাচ্ছেন না, বুঝতেও পারছেন না, ঠিক। আমি এজ এ টিচার, আপনারা এজ এ স্টুডেন্ট হিসেবে, এটা স্বাভাবিক, বিকজ আমরা শুরু থেকে এটাতেই অভ্যস্ত। যখন 9-10-এ বা আমরা ইন্টার লেভেলে আমরা ছিলাম, আমাদের টিচাররা বলতো সময়টাকে কাজে লাগাও, কিছু করতে পারবা। টিচাররা কেন বলতো ভাই? টিচাররা এই সময়ের সাথে তারা অভ্যস্ত। আপনি যে এজে আছেন, এই এজটা এই মুহূর্তে কিছু না, বাট আপনি যখন এই এজটা পার হবেন, টিচারের আগ অব্দি যাবেন, ঠিক টিচারের ওই মুহূর্তটা গিয়ে মনে হবে যে সময়টাই আমাকে হয়তো বা সফল করেছে, না হয় আমাকে ব্যর্থ করেছে। টিচার কিন্তু আপনার লেভেল পার হয়েই সে টিচারের জায়গায় আছে বা মেন্টরের জায়গায় আছে। সুতরাং সে সময়টাকে গুরুত্ব দিয়েই সাকসেসে আছে, যে মেন্টর হয়েছেন সে। আমি ওইটা শুনেছি, বাট তখন আমিও নিজেও পাত্তা দিতাম না, যে বলার বলুজ্ঞা, বলার বলুজ্ঞা বলতাম ভাই, কি হতাম, এসআই হবো, এসআই। দিন শেষে এখন ফিনান্সের 9-10-এর বা 11 লেভেলের যে স্বপ্নগুলো, এটা আবেগ, এটা আবেগ ছাড়া কিচ্ছু না। আপনি যে ওই এজটাই যে সেটা যেটা স্বপ্ন দেখেন, হয়তো বা আপনি কোনো রিলেশনশিপে আছেন, আপনাকে সেটা আবেগ আরো দ্বিগুণ তৈরি করে নিচ্ছে। ওই মুহূর্তে আপনি উঠছেন, ওরা বুঝেন, ওই মুহূর্তটা ওড়ার সময়, ওড়ার সময় যে স্বপ্ন দেখে সে, কি বলবো, মানে ওই আছে না এমন কিছু স্বপ্ন, যে ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখলে কি হয়, ঘুমের মধ্যে আমাকে মারতাছে, বা এমনও স্বপ্ন দেখি যে ভাই হঠাৎ ঘুমাচ্ছে, গভীর ঘুম, গভীর ঘুম, 19 তলা ছাদে চলে গেছে, 19 তলা ছাদে চলে গেছে, এবার কোনো কিছু না বললেই 19 তলা ছাদ থেকে লাফ দিয়ে দিস। ওই মুহূর্তটা কেমন লাগবে বলেন তো? এমন স্বপ্ন হয় না? দেখাতে হয়। ঠিক ওই আপনার কলেজ লেভেলের যে স্বপ্নগুলো, ঠিক এটার মতো আবেগ ছাড়া বা কাল্পনিক স্বপ্ন ছাড়া কিচ্ছু না। মূল স্বপ্ন দেখা শুরু হবে আপনার ইন্টার শেষ হবে তখন থেকে। আমার কথা বুঝতে হবে? আচ্ছা, এমন কেউ স্বপ্ন দেখেছেন হুট করে 13 তলা, 9 তলা, 10 তলা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেলেন? এটা হয়, যাক, এটা ম্যাক্সিমাম পার্সনের ক্ষেত্রে হয়। আবার কেউ খাট থেকে পড়ে যাচ্ছেন, হ্যাঁ, যাক, এরকমটা হয়। এখন আমি বলতে চাচ্ছি, আমিও দেখছিলাম এসআই এর স্বপ্ন, ঠিক আপনারাও দেখছেন নার্সিং এর স্বপ্ন, হয়তোবা এটা করবেন, ওইটা করবেন, স্কুল টিচার হবেন, নিজে উদ্যোক্তা হবেন, বাট যখন রিয়েল লাইফে যাবেন, তখন সিদ্ধান্ত অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, স্বপ্ন পরিবর্তন হবে। রিয়েল লাইফ কখন? ইন্টার শেষ করবেন, ঠিক তখন থেকে শুরু রিয়েল লাইফ। এর আগে তো আপনি আবেগে খালি উঠতে থাকবেন নীল প্রজাপতির মতো। আচ্ছা, কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে কোথায় কোথায়, আচ্ছা, টাইমটাই আমরা একটু দেখি। ক্লাস রুটিন দেখেন, আমাদের 7:30 থেকে এই 11টা, সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে, এই 7:30 থেকে আপনাকে 8:30 পর্যন্ত আপনার এইখানেও 1 ঘন্টা সময় পাচ্ছেন। কি কাজ? আপনার কাজ করার জন্য 30 মিনিট সময় আপনার কিছু একটু নাস্তা করে নিচ্ছেন, বিকজ আমাদের লং একটা টাইমে আমাদের ক্লাস অ্যাটেন্ড থাকতে হচ্ছে 2 ঘন্টা। 30 মিনিট সময় আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করে নেবেন। ক্লাসে ভিডিও অন রাখতে হবে, ভালো ড্রেস আপ রাখতে হবে,
অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমাদের যেন পরিবেশ বান্ধব হয়, এটাও আমরা একটু খেয়াল রাখতে হবে। তো সেইভাবে আমরা এই 30 মিনিট সময়টাকে কাজে লাগাবো। অ্যান্ড আশিক ভাই ক্লাসের শুরুতেই কি বলতে পারে সেটা রেডি রাখা, এই 30 মিনিট সময় আপনি এটা নিয়ে নেন। এরপর 11টা থেকে 12টা পর্যন্ত আপনি আছে না এমন কোনো বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গার্লফ্রেন্ড আছে? আছে না? আছে, আছে। বা বয়ফ্রেন্ড আছে? স্বাভাবিক, ডোন্ট মাইন্ড, আমরা ফ্রেন্ডলি বলছি, আমরা ফ্রেন্ডলি। আমি আপনাদের সাথে মেন্টর হিসেবে কথা বলছি না এই মুহূর্তে। মেন্টর হিসেবে বললে তো সেই 9-10-এর মধ্যেই আমাকে ভাবতেন। আমি টিচার, আপনারা 9-10 স্টুডেন্ট, আমি সেইভাবে নিচ্ছি না। আচ্ছা, অথবা কি জানি বলছিলাম, আচ্ছা বলছিলাম হচ্ছে এই যে 11টা থেকে 12টার যে সময়টা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো বা আপনারা নাটক দেখছেন, আপনারা মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলছেন, ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলছেন, স্বাভাবিক। আমরা হচ্ছে, বাট আমাদেরও দিন শেষে একটা মাইন্ড আছে যেটাকে আমাদের রিফ্রেশ করতে হয়। যদি কারো সেটা থাকে, যাই হোক, আমি বাদ দিয়ে দুনিয়া জাহান্নাম করার কোনো অপশন আমি দিচ্ছি না। আপনি সেই সময়টাকে হয়তোবা একটা নাটক দেখেন, সেই সময়টা একটা নাটক দেখেন যেটাতে আপনার মাইন্ড ফ্রেশ হবে। আমি এটা করেছি, নামাজও পড়েছি, আবার নাটকও দেখেছি। আমার ওই সময় আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, ওই সময় আমার কিচ্ছু ছিল না। যাই হোক, তাহলে আমি ওই সময়টাই নাটক বা মোবাইলে আমি টাইম দিয়েছি, মোবাইলে বা নাটক দেখে টাইম দিয়েছি। নাটক দেখলে এখন আর 2 ঘন্টার মুভি দেখে যে আমরা যেটা আমরা আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করতে পারি, এটা আমরা এখন 45 মিনিটের নাটক দেখে আমরা নিতে পারি। নাটকগুলো দেখে, সুতরাং এতে নাটক দেখেন ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই। এতে আপনার মনটা আরো, আপনি স্বপ্ন দেখা শুরু করবেন যে আমাকে কিছু করতেই হবে। আপনার ওই 1 ঘন্টার সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনাকে মনটাকে আরো জাগ্রত করার জন্য। এই মনে হচ্ছে নাটকের মধ্যে তো এখন কি গল্প থাকে, স্টোরি ওই রকমই থাকে, যেটা দেখে আপনি মিটমিটে হাসছেন, এমন হয় না? মিটমিটে হাসছেন না নাটক দেখে, বলেন? আপনারা তখন রিয়েল লাইফে চলে যান, যান না? আমি আমার মতো বলছি, এন্ড আপনাদের সাথে এটা মিলে যায় বা মিলে, সবার সাথেই মিলবে, কারণ আপনারা আমরা সেম এজ, আমরা সেম কাজ করছি, সুতরাং আমাদের সেম কিছু করতে হবে। আমাদের নাটক যখন আমরা দেখি, ঠিক আমরা মিটমিটে হাসছি, আমরা রিয়েল লাইফে চলে যাই, আমরা একটু জোরে, আমরা আওয়াজ নিয়ে আমরা একটু হাসছি, আমরা খুব মনোযোগ সহকারে নাটকটা আমরা দেখছি। এই হচ্ছে মাইন্ড ফ্রেশ, এই হচ্ছে মাইন্ড ফ্রেশ। হাসি একবার কাঁদিও একবার, যাই হোক, আছেন এমন কেউ? তাহলে এটাকে মাইন্ড ফ্রেশ আমি বোঝাচ্ছি। এই মাইন্ড ফ্রেশের মধ্যে আপনি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করছেন রাত্রে, যে আমার এখন যে টাইমটা, এই টাইমটা নষ্ট করা যাবে না। আপনি যখন ভালো একটা মোড আপনার কাছে তৈরি না হবে, এটা আমি রাত্রের কথা বলছি, আপনার ওয়ার্ক প্লেসটা ভালো একটা পরিবেশে রাখবেন, এতে আরো কাজ করার জন্য, আরো মানসিকভাবে আপনিও সুস্থ থাকবেন, বা কাজ করার জন্য মেন্টালি বলতে গেলে আপনার ওয়ার্ক প্লেসটা সুন্দর থাকলে আপনার কাজ করার আগ্রহটা আরো বাড়বে বেশি। এটা একটু করে নেবেন। আর যখন আপনি নাটকটা দেখে মিটমিটে হাসবেন, এরপরে আপনি একটা অন্যরকম একটা ফিল অনুভব করতে পারবেন। আল্লাহ মাফ করুক, বাট আমাদেরকে সবকিছুই ধরে রাখতে হবে। আমরা দিন দিনের পরিবর্তন আনবো ইনশাল্লাহ। নাটকের পরিবর্তন, আমরা একটা ওয়াজ শুনি, গজল শুনি, এটা আস্তে আস্তে আমরা পরিবর্তন এনে নিবো, বাট স্টার্টিং টাইম বোঝাচ্ছি। ইমরান ভাই মনে মনে কিছু বলছেন, যে আশিক ভাই তো ওই পাপীদের বান্দাই, কি বলেন ভাই? পাপী তো আমরা সবাই। আচ্ছা, যাই হোক, এখন ওই 1 ঘন্টার সময়টা হচ্ছে নতুন করে স্বপ্ন দেখার মতো। নতুন করে আপনি পরবর্তী যে 4 ঘন্টা সময় ধরে কাজ করবেন, 12টা থেকে 4টা পর্যন্ত, ওই 4 ঘন্টার সময়ের যে ব্যাকআপ চার্জ দরকার ছিল, আপনি সেটা 11টা থেকে 12টা পর্যন্ত এই 1 ঘন্টা সময়টাতে নিয়ে নিয়েছেন। এই 1 ঘন্টার মধ্যে পরের যে 4 ঘন্টার ব্যাকআপ আপনি এই 1 ঘন্টায় নিয়ে নিলেন। ওই 4 ঘন্টায় আমি আশা করি আপনি যদি এই 11টা থেকে 12টা পর্যন্ত আপনি যদি আপনার মাইন্ড ফ্রেশ এর উদ্দেশ্যে কাজ করেন,
ওই 4 ঘন্টা আপনার কোনো কিচ্ছু লাগবে না, বিকজ ওই 4 ঘন্টা আপনার একটা পাখিও চুপচাপ থাকে, মানুষ তো দূরের কথা। ওই 4 ঘন্টাই হচ্ছে আপনার মূল কাজ করার সময়। দিনে এই আসবে সেই আসবে, এই কল দিবে সেই কল দিবে, এটা পারফেক্ট সময় না। পারফেক্ট সময় হচ্ছে রাত 12টা থেকে 4টা পর্যন্ত। আমরা এখন বিশ্বাসী, আমরা এখন প্রমাণিত, ঠিক আমাদের মা বাবা যখন পড়াশোনার জন্য চিল্লাইছে এই পড় 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 পড়, আমরা ওই পর 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 4 ঘন্টাই তারা চিল্লাতো, এখন 4 ঘন্টার পর আমরা 40 মিনিটে কভার করতে পারবো। সুতরাং এই যে রাত 12টা থেকে 4টা পর্যন্ত যে সময়টা, আপনি 8 ঘন্টার কাজে 4 ঘন্টা করতে পারবেন। আমার কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কষ্ট হচ্ছে? 12টা থেকে 4টা পর্যন্ত আপনি 8 ঘন্টার, এই 4 ঘন্টার সময় আপনি 8 ঘন্টার বা 4 দিনেরও কাজ করতে পারবেন, 4 দিন। বিকজ এই সময় আপনাকে কেউ বিরক্ত করার মতো কেউই নেই, মোবাইলের কোনো অ্যালার্ম নাই, নোটিফিকেশন নেই, শুধুমাত্র কাজে ব্যস্ত হচ্ছেন। 4 ঘন্টার সময় আপনি 4 দিনেরও কাজ করতে পারবেন যদি আপনি সেইভাবে কাজ করেন। আরো আছে, আরো কোনো টাইম আমি আপনাদেরকে রেখেছি? তাহলে আপনাদের রেস্ট সময় কয় ঘন্টা পাচ্ছেন? আমার মনে হয় না যে এর বাহিরে আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য আরো এক্সট্রা টাইম দেওয়া উচিত। আপনাদের ব্যক্তিগত স্ক্রলিং করার জন্য বা টেক্সটিং এর জন্য আরো এক্সট্রা টাইম দেওয়া উচিত। দিলে আপনি ওই অধপতনের মধ্যেই যাবেন। আপনারা 1টা থেকে 2টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা সময় পাচ্ছেন। 6টা থেকে 7টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা সময় পাচ্ছেন, 3 ঘন্টা হয়ে গেল। এরপর 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা সময় পাচ্ছেন, 4 ঘন্টা। এই 4 ঘন্টা নিজেকে সময় দেওয়ার মতো সময় পাচ্ছেন। তাহলে 20 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমাদের বিশ্রাম টাইম গেল, গোসল করে নামাজ পড়ার মধ্যে গেল। আর থাকে 20 ঘন্টা। 20 ঘন্টার মধ্যে আপনি 5.5 ঘন্টা ঘুমাচ্ছেন, 14.5 ঘন্টা কাজ করছেন। হিসাব ক্লিয়ার? আচ্ছা, এবার কোন টাইমে কি করবেন আমি এটাও বলে দিচ্ছি। এবার এই কোন টাইমে কি করবেন, 10টা থেকে 1টা পর্যন্ত কি করবেন, 2টা থেকে 3টা পর্যন্ত কি করবেন, 7টা থেকে এই পর্যন্ত কি করবেন, এটা আপনাদের শোনা উচিত না? বলেন, কোন টাইমে আপনার কোন কাজটা করতে মনোযোগ বসবে, এটা আপনাদের জানা উচিত। কারণ জি আপনার ভাইয়া, এটা আপনার দেখা যাচ্ছে সকালবেলা, সকালবেলা আপনার হোমওয়ার্ক কম, আপনি যদি হোমওয়ার্ক করতে চান আপনার মাথায় আগুন লাগা যাইব, তেরি বুঝতেছে না, ভাল লাগতেছে না। আপনি সকালবেলা হোমওয়ার্ক করলে মাথায় আগুন লাগা যাইব। আপনি দুপুরবেলা হোমওয়ার্ক এবং শিখার জন্য পারফেক্ট সময়, আমি বলে দিচ্ছি কোনটা কোন সময় কি করবেন। 10টা থেকে 1টা পর্যন্ত এটা আপনার ইউটিউবের ভিডিও দেখে দেখে শেখার সময়, ইউটিউবের ভিডিও দেখে দেখে শেখার সময়। 10টা থেকে 1টা পর্যন্ত আমি যেটা ক্লাস নিচ্ছি, আপনি এক কাজ করবেন। এই যে রাতে আমি যখন ক্লাসটা শেষ করি না, শেষ করার পর ওই পরের টাইমে আমার ক্লাস রেকর্ড আর দেখার দরকারই নেই, দেখার দরকার নাই। তাহলে আপনার মাথায় এমনি আরো আগুন লেগে থাকবে, এমনি আগুন লেগে থাকবে, দরকার নাই আগুন লাগানোর। আপনি রাতে ক্লাস করার পর রেস্ট নেন, তখন আপনি রাতের যে টাইমটা আছে 12টা থেকে 4টা পর্যন্ত, এই টাইমটা আপনি বায়ার ফাইন্ডিং এর পিছনে ছুটবেন। এই টাইমটা আপনি বায়ার বায়ারের পিছনে ছুটবেন এবং নিজের যে বায়ার পাওয়ার জন্য যে স্কিল গুলো আছে এই স্কিল গুলোর উপরে সময় দেবেন। আমি এটাতে যাচ্ছি, তার আগে সকালে শেষ করি। সকাল এই 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা আপনার শেখার সময়, 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা আপনার শেখার সময়। এই সময়টা শুধু আপনি শিখবেন কখন, ভিডিও দেখলে আপনি শিখবেন না, আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই আপনি শিখতে পারবেন। তো আপনি একটা ক্লাস, আপনি পুরোপুরি যদি 1 ঘন্টার একটা ক্লাস যদি আপনি দেখেন বা 1.5 ঘন্টার একটা ক্লাস দেখেন, আপনার ওই 1.5 ঘন্টা ক্লাসের আপনি যদি শিখতে যান প্রপারলি, আপনার আরো 1.5 ঘন্টা সময় লাগবে ওটাকে আয়ত্ত করে নিতে গেলে। তাহলে এই 3 ঘন্টার মধ্যে আপনি সকালে একটা কিছু শিখেন, দুপুরেও একটা কিছু শিখেন এবং অ্যাপ্লাই করেন। যেটা ইউটিউবে ভিডিও দেখছেন সেটা আপনি শিখে ফেলেন, অতিরিক্ত শিখতে থাকেন, অতিরিক্ত শিখতে থাকেন। তাহলে একদিন ইনশাল্লাহ আপনি আমার জায়গায় আসতে পারবেন। অতিরিক্ত শিখতে থাকেন। আচ্ছা, এই কালীন আপনি কি কি শিখবেন, আপনার কাজ শিখবেন। এখন আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ চলমান, আমরা শিখাচ্ছি আপনাদের। এই সময়টাই
আপনারা ওই ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার আপনার সময় দেন, এটাতে সময় দেন। এরপর এই 6টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের পোর্টফোলিও রেডি করা। আমি যে কাজটা শিখলাম, এই কাজটা তো আমি যেভাবে আমি শিখলাম কোনো না কোনো ভাবে, বাট এটা তো কোনো প্রফেশনাল আকারে হয় নাই। আপনি এই সেম কাজটা 6টা থেকে 7:30 পর্যন্ত আপনি প্রফেশনাল মোডে চলে আনেন, প্রফেশনাল মোডে চলে আনেন, বা কিছু ভিডিও দেখেন, কিছু দেখে দেখে আপনি কিছু স্কিল বাড়ান, বা আপনার পোর্টফোলিও গুলো বা স্যাম্পল গুলো আপনি আরো প্রফেশনাল মোডে আনেন। এরপর আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনি ক্লাসে হোমওয়ার্ক দেখালেন, আপনি ক্লাসে এই যে সময়গুলো না, এই সময়গুলো যদি আপনি কাজে লাগান, আপনারা দিন শেষে এখন আমাকে কয়জন প্রশ্ন করছেন? আমি 8:45 থেকে 9টা পর্যন্ত ফাও ফাও আপনাদেরকে আমি সময় দিচ্ছি, কেউই আমাকে প্রশ্ন করছেন না। বাট আমি এতটুকু নিশ্চিত থাকেন, এই সকাল দুপুর সময় যারা কাজে লাগাবেন, তারা রাত্রে কম হলেও আমাকে 4 থেকে 5টা আমাকে প্রশ্ন করতে বাধ্য থাকবেন। আমাকে প্রশ্ন করতে পারবেন না, তখন আপনাদের ভিতরে আফসোস তৈরি হবে, আফসোস তৈরি হবে, ভাই আমাকে এটা বলতে হবে, আমার অ্যান্সার আমাকে নিতেই হবে, নাহলে আমি আগাতে পারছি না। এই ক্ষুধাটা, এই আগ্রহটা আপনার ভিতরে রাখতে হবে। তাহলে সকাল থেকে দুপুর শেখার সময়, কিছুটা অ্যাপ্লাই করার সময়, আমি জানি এখানে আপনার সমস্যার সম্মুখীন হবে, সাপোর্ট নেবেন। 7:30-এর আগে ওই যে কাজটা শিখলেন সেই কাজের একটা প্রফেশনাল পোর্টফোলিও বা একটা রেজাল্ট বা একটা আউটপুট প্রফেশনাল মোডে আপনার তৈরি করা, রেডি করা। আপনার ক্লাস শুরু হলো, ক্লাসে দেখালেন, আপনার প্রবলেম গুলো সলভ নিলেন, ক্লাস খুব সুন্দরভাবে হলো। আপনি ক্লাস শেষে আপনার ক্লাস রেকর্ডের কোনো দরকার নেই, এই ক্লাসের বিষয়ে সব বাদ। সারাদিন আপনি কাজ শেখার মধ্যে ছিলেন, আপনি ওই দেখা যাচ্ছে প্রফেশনাল হোমওয়ার্ক বা প্রফেশনাল সিম্বল বা পোর্টফোলিও রেডি করার সময় ছিলেন। 12টা থেকে শুরু করে আপনার ক্লায়েন্টদেরকে খোঁজার এবং ক্লায়েন্টদেরকে পাওয়ার জন্য আমাদের যে স্কিলগুলো ডেভেলপ করার জন্য করতে হবে, সেটা আমাদের করার ওই সময় 12টা থেকে 4টা, ওই সময়টা আমাদের প্রচুর পরিমাণের মনোযোগ বসবে। 12টা থেকে 4টার সময় এটা সবার জন্য, যারা জব করছেন, যারা জব করছেন তাদের জন্য পারফেক্ট সময়। 12টা থেকে 3টা পর্যন্ত করেন, সমস্যা নাই। 3টা থেকে 6টা পর্যন্ত, সরি 3টা থেকে আপনি 8টা পর্যন্ত ঘুমান, আপনার হয়ে গেল। বা 3টা থেকে 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত ঘুমান, 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুমালে আর কি লাগে। দেখেন, বলছিলাম আমাদের আহ আমাদের টাইম, কোন টাইমে আমরা কি কাজটা করব, এই 12টা থেকে 4টা পর্যন্ত বায়ারদের পাওয়ার জন্য, বায়ারদের পাওয়ার জন্য বায়ারদেরকে আমাদের মেসেজ সেন্ড করতে হবে, বায়ার খুঁজে খুঁজে তাদেরকে আমাদের শিট তৈরি করতে হবে, এবং আমরা যেইখান থেকে তাকে মেসেজ দিব, যেখান থেকে আমরা তাকে মেসেজ দেব, কোনখান থেকে বলেন? লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, পিন্টারেস্ট, আর কি, ইউটিউব, আরো আছে কিছু, এই 6-7টা ট্যাব আপনি আপনার এইখানে রেডি রাখেন, একটা ট্যাবে আপনি রেডি রাখেন, ঠিক আছে? আপনার একটা ফেসবুক, একটা মেসেঞ্জার, আমি ট্যাবগুলো দিয়ে দিচ্ছি। যেমন একটা ফেসবুক, তারপরে হবে আমাদের ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, তারপরে হবে আমাদের টুইটার, তারপরে আমাদের হবে লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইন, বা এটা থেকে না হলে আমরা এটা থেকেই করি। আমাদের প্রথমে ফেসবুক, আমি এইভাবে না করে এইখানে করে দেখাই। ফেসবুক, প্রথমে আমাদের ফেসবুক গেল, এরপরে আমাদের লিঙ্কডইন, লিঙ্কডইন গেল, এরপরে আমাদের ইনস্টা, ইনস্টাগ্রাম গেল, তারপরে আমাদের পিন্টারেস্ট, পিন্টারেস্ট গেল, তারপরে হচ্ছে আমাদের রেডিট, রেডিট গেল, এরপরে হচ্ছে আমাদের ইউটিউব। কয়টা হলো বলেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এর বাহিরে যে আর সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো রেডি রাখা, এই 6টাতে প্রতিনিয়ত দেখা, প্রতিনিয়ত দেখা যে আমি একটা পোস্ট করলাম, এই পোস্টটা কি পরিমাণ রিয়েক্ট হলো এবং কারা কারা রিয়েক্ট করলো, এবং আমরা আমাদের টার্গেট অডিয়েন্স এটাতে রিচ পাচ্ছে কিনা। লিঙ্কডইনে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে যে আমি কানেকশন পাঠাইছিলাম, আমি তাদের সাথে আমাদের কিছুটা কথা হচ্ছে বা হতে পারে,
কথা হোক বা না হোক লিঙ্কডইনে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ইনস্টাগ্রাম কথা হোক বা না হোক যে অবস্থানে থাকেন অ্যাক্টিভ থাকতে হবে, পিন্টারেস্ট অ্যাক্টিভ, রেডিট অ্যাক্টিভ, ইউটিউব হলেও হবে না হলেও হবে। এই যে 5টা দিলাম, এই 5টাতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এই 5টা আপনি বায়ার খুঁজছেন, প্লাস এই 5টা আপনি ডেভেলপ করছেন। কিভাবে আপনার ফেসবুক কাভারটা আরো প্রফেশনাল করা যায়, একটা বায়ার এসেই যেন বুঝতে পারে যে অবশ্যই সে এক্সপার্ট ব্যক্তি। কিভাবে আমি আমার ফেসবুক পেজ আমি কিভাবে আরো অর্গানিক ওয়েতে আমি আমার টার্গেটেড যারা ফেসবুক ইউজার্স, যারা আমার বায়ার, তাদেরকে কিভাবে আমি আমার ফেসবুক পেজে বা প্রোফাইলে রাখতে পারি, অ্যান্ড আমি কিভাবে অ্যাট্রাক্টিভ পোস্ট করতে পারি। আমি লিঙ্কডইনের ক্ষেত্রে সেম চিন্তা করি, আমাদেরকে কারা মেসেজ করছে, আমি কাদেরকে কানেকশন পাঠাচ্ছি, তারা অ্যাপ্রুভ করছে কিনা, তারা অ্যাকসেপ্ট করছে কিনা, তারা আমাদেরকে আমাদের প্রোফাইল ভিজিট করলো কিনা, তাদের প্রোফাইলে ভিজিট করে করে দেখে আসি, তাদের প্রোফাইলে পোস্ট গুলোর নিচে আমরা কমেন্ট করে আসি। ইনস্টাগ্রামে সেম, ইনস্টাগ্রামেও আমরা যাই, গিয়ে গিয়ে দেখি কেউ আমাদের যাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ দিছি তারা সেন্ড করছে কিনা। হ্যাঁ, সেন্ড করলে আমরা ভিন্ন হতে আবার মেসেজ দিই, অথবা তারা নিয়মিত কোনো পোস্ট আপলোড করছে কিনা, পোস্টের নিচে আমরা কমেন্ট করলাম কিনা, বা কমেন্টের কোনো রিপ্লাই দিল কিনা। এই 12টা থেকে 4টা পর্যন্ত সকল সোশ্যাল মিডিয়ার কাজ হবে এটাই। অ্যান্ড বায়ারদেরকে খুঁজে 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 আপনার প্রোফাইলে আনা এবং তাদেরকে অফার করা, এবং তারা মেসেজ সেন্ড করলো কিনা, তারা কোনো কমেন্টের রিয়েক্ট বা কোনো কমেন্টের আপনার কমেন্ট করলো কিনা। এইভাবে যদি আপনি ডেলি থাকেন, মূলত আমাদের প্রতি এই 6টা সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত আমাদের টার্গেটেড অডিয়েন্স আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আসবে, এবং আমরা এই সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত মার্কেটিং করব, পোস্ট করব। এই পোস্টগুলোর রিয়াকশন কমেন্ট আমাদের কি পরিমাণ হচ্ছে এটা আমাদের প্রতিনিয়ত আমরা নোট করি, এবং এটাকে কিভাবে বাড়াতে পারি, আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ক্লায়েন্ট কিভাবে বাড়াতে পারি। এবং আমরা আশিক ভাই একটা শেখালো, আশিক ভাই পারফেক্ট হবে না, স্বাভাবিক, কেউ পারফেক্ট হতে পারে না। আপনি ইউটিউবে দেখলেন আমি ক্লায়েন্ট কিভাবে আরো গ্রোথ করব, আপনি এটা দেখলেন শিখলেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে আনলেন। এইভাবে প্রতিনিয়ত আপনি সোশ্যাল মিডিয়া গুলোতে একটা চেক আপে রাখেন, প্রতিনিয়ত আপনার কম হলেও 4 থেকে 5 জনের সাথে কথা হবে। আচ্ছা, আমি যেভাবে দেখালাম এইভাবে কি কেউ কখনো, সুজীব ভাই বা 2 একজন ব্যতীত কেউ কখনো প্র্যাকটিস করা হয়েছে আপনাদের? জি আমার করছেন? করা হয়েছে। করছেন জি, কেউ? রাহেন ভাই, আপনি আপনার রেজাল্ট পাচ্ছেন, আপনার করাটা স্বাভাবিক, আপনি করার মাধ্যমে আপনি রেজাল্ট পাচ্ছেন। কিন্তু ভাই এখন যেটার মাধ্যমে ক্লায়েন্ট গুলা পাইতাম ওই লিঙ্কডইনটাই এখন আমার ক্লোজড। আচ্ছা, মানে হতে পারে যেদিকে আমাদের ধাক্কা ভাই, আমরা অনেক ক্ষেত্রেই খাবো ধাক্কা, আমাদের অনেক ক্ষেত্রেই পাবো। আমাদের লাখ টাকা দিয়ে বিমানের টিকিট কেটে আমাদের হজে যেতে পারি না, পরবর্তী সেই বিমান আবারও চলে আসে হজ যাত্রীকে নিতে। এটা আপনার রিজিক ভাই, ঠিক আছে? এটা আপনার রিজিক, আপনার হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে, এটাকে আপনার ব্যর্থতার মাধ্যমে আপনি আরো স্ট্রং হয়ে ফিরবেন। ব্যর্থতার গল্প কেউ শেয়ার করবেন না দয়া করে। ব্যর্থতার গল্প আমি নিজেও শুনতে চাই না, যে আমার এইটা হলো না, এইটা হলো না, এইটা কিভাবে হয়, এটা আমাকে খুঁজে বের করেন, এটার আমার সলিউশন আমাকে দেন। আমি যেভাবে বললাম দিন শেষে দেখবেন কেউ প্র্যাকটিস করেন নাই। অ্যান্ড আমি যেটা দিয়ে দিলাম শিডিউলটা, এইভাবে 2টা মাস প্র্যাকটিস করেন ভাই, 2টা মাস প্র্যাকটিস করেন, দেখেন আপনি অর্ডার পান কিনা, প্রতিনিয়ত আপনার ক্লায়েন্টদের সাথে কথা হয় কিনা, প্রতিনিয়ত আপনাদের ক্লায়েন্টদের সাথে কথা হয় কিনা। আপনি ক্লায়েন্টদের পিছনে যদি 4 ঘন্টা করে সময় দেন, আপনি যদি ক্লায়েন্ট না পান, আপনার মতো অভাগা কেউ নাই। বলছিলাম আমরা কর্মসংস্থান আপনাকে তৈরি করে দিব যদি আপনারা এইভাবে সময় কেউ দেন। আমি আপনাদের কথা শুনেই বুঝতে পারবো আপনারা কে কয় ঘন্টা করে সময় দিচ্ছেন। আজ থেকে শুরু করেন, কি বলেন, ইনশাল্লাহ? আচ্ছা, আর যারা ডিউটিতে আছেন, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটিতে থাকতে হয়, তারা সেই 9টা থেকে রাতের 4টা পর্যন্ত সময় দেবে। 10, 11, 12, 1, 2, 3, 4টা, 6 ঘন্টা, 7 ঘন্টা এভারেজ। ঘুমানি ভাই বাদ দেন, মাথা ব্যথা ট্যাবলেট আপনি 1 বক্স রেডি রাখেন, মাথা ব্যথা ট্যাবলেট 1 বক্স রেডি রাখেন। শরীরের এনার্জি কিভাবে স্ট্রং করতে হয়, আপনি আপনার যে ওয়ার্ক প্লেসটা আছে এই ওয়ার্ক প্লেসের আশেপাশে আপনি কিছু খাবার রাখেন, কিছু খাবার রাখেন। ভাল লাগছে না, এটা খাচ্ছেন ওইটা খাচ্ছেন, আপনি কাজ আপনার মিস নেই, আপনার এটা করতেই হবে। আমি আমার রুটিন শেয়ার করেছি।
10টা থেকে 1টা পর্যন্ত ভাই কলেজ। আমি সিএসই এর স্টুডেন্ট। সিএসই নিয়ে কেউ পড়াশোনা করেছেন? সিএসই নিয়ে কেউ পড়াশোনা করেছেন? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএস এর ফুল মিনিং। আমি সিএসসি এর স্টুডেন্ট। আমার এখন বিএসসি চলমান, অলমোস্ট শেষের দিকে। যাই হোক, আহ, আমি অনেক আগে, মানে করোনার আরো অনেক 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 আগে, আমার আমি ফার্স্ট 2 সেমিস্টার সেমিস্টার বুঝছেন? সেমিস্টার হচ্ছে 6 মাসে এক সেমিস্টার হয়। এটা আপনারা অনার্স লেভেলে বা মাস্টার লেভেলে গিয়ে পাবেন এই সেমিস্টার হিসাবটা। ঠিক আছে? তাহলে এই সেমিস্টার আমি শুরুতে মনোযোগী ছিলাম 2 সেমিস্টার, 2 সেমিস্টার। বাকি আমার 6 সেমিস্টার, বাকি 6 সেমিস্টার আমি আমার এই প্লেসে আমি সময় দিয়েছি। হয়তোবা আমি পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে আমি পড়তে বসতাম উস্তাদের মায়ের শেষ রাতে। আমি আমার হয়তোবা আপনাদের ক্ষেত্রে কঠিন লাগতে পারে, and আমার ক্ষেত্রে কিন্তু আপনার সিএসসি এর যে সাবজেক্ট গুলো, আপনার কমার্সের বলেন, আর্টস এর বলেন, অ্যান্ড সায়েন্সের বলেন, আমাকে অলরাউন্ডার অলরাউন্ডার বই আমাকে পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে। আমার এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট ছিল, আমি কম্পিউটার নিয়ে অনেক আগে থেকে নাড়াচাড়া করতাম। ঠিক আছে? অনেক আগে থেকে নাড়াচাড়া করতাম, যার কারণে আমি সহজ। দিন শেষে আমি পরীক্ষার আগের 2-3 দিন আগ থেকেই আমি আমি আমার মতো করে আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন টপ 10-এর মধ্যে আমি আছি। আমার যে ভার্সিটিটা ছিল টপ 10-এর মধ্যে আমি আছি। অথচ দেখেন আমি 2 সেমিস্টার আমার বাদ, 2 সেমিস্টার আমি মনোযোগী ছিলাম, অ্যান্ড লাস্ট 6 সেমিস্টার আমি আমার মতো করে সময় দিয়েছি। আমার আহ আমার রেজাল্ট হচ্ছে সিএসসি তে আপনার 3.78 আউট অফ 4। আমাদের কিন্তু সিজিপিএ, অর্থাৎ জিপিএ, আমার সিজিপিএ আমাদের 4 থাকে। 4-এর মধ্যে আমার সিজিপিএ হচ্ছে 3.78। যারা দেখবেন ভালো সারা তো। বছর প্রাইভেট পড়বে, সারা বছর ক্লাস করবে, দিন শেষে দেখবেন তারাই নিচে থাকবে। এটা কি প্রমাণিত না বলেন? প্রমাণিত না? যারা দেখবেন যে দেখা দেখা পরীক্ষা দিচ্ছে, ডোন্ট মাইন্ড, আমি দেখা দেখার স্টুডেন্ট না। আমার আল্লাহ মানে কেমনে জানি মিলাই দিত, সবসময় আমার ফার্স্ট বেঞ্চেই সিট পড়তো। যাই হোক, ওই বলছিলাম যে, কি বলছিলাম কি বলছিলাম জানি, মনে হারাই ফেললাম। ও, যারা সারা বছর পড়াশোনা করতো, প্রাইভেট পড়তো, একদম শুরু থেকেই প্রাইভেট পড়তো, আচ্ছা, তাদেরকে এক ভাগ রাখেন। যারা দেখা দেখাও পরীক্ষা দিত, বা আপনার কিছু ওই যে উস্তাদের মাসের সাথে কিছু অংশ বা 1 মাস 2 মাস, লাস্টের 1-2 মাস পড়াশোনা করে তাদের থেকে ভালো রেজাল্ট করে না এমন রেকর্ড আছে না? বরং তারাই ভালো রেজাল্ট করে যারা শেষের 2-4 মাস একটু গুরুত্ব দেয়। আচ্ছা না, এটাই কিন্তু স্বাভাবিক, হয় না এটা বলেন? দিন শেষে দেখবেন জি ভাইয়া। আপনি প্রাইভেট পড়ছেন 24 মাসের মধ্যে 24 মাস কোনো মাসের আপনার গ্যাপ নাই, দেখবেন আপনার থেকে অন্যরা ভালো রেজাল্ট করছে যারা প্রাইভেট নামক কোনো কিচ্ছু করতেন না। স্বাভাবিক। সুতরাং স্কুল কলেজের অজুহাত আমাকে দিয়েন না, স্কুল কলেজের অজুহাত দিয়েন না যে আমাকে প্রতিনিয়তই স্কুল কলেজে আমাকে যেতে হচ্ছে। কলেজে না যান, আপনি আপনার প্রিন্সিপাল বা যারা আপনার অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে আপনি ক্লিয়ার করেন, তাদেরকে আপনি ক্লিয়ার করেন ভাই। আপনার ফ্যামিলিতে সমস্যা না থাকলেও আপনি সমস্যা দেখান। দিন শেষে আমাদের দেখান, আমার পড়াশোনা চলছে আলহামদুলিল্লাহ, আমি পরিবার চালাচ্ছি। যারা ফ্রিল্যান্সার তারা পড়াশোনা চলছে, তারা পরিবার চালাচ্ছে, তাদের সকল স্বপ্ন পূরণ করছে। যারা দিন শেষে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তাদেরও আপনি পিছনে দেখবেন, তারা পড়াশোনাও করছে, এখন তারা ভালো একটা অবস্থানে আছে। তারা কি ঠিক মানে শুধুমাত্র পড়াশোনা করেই ভালো অবস্থানে গেছে? পড়াশোনা করে কয়জন ভালো অবস্থানে যায়? আমার কথাই মন খারাপ করবেন না, বাট রিয়েলিটি, রিয়েলিটি এটাই। 2 বছর ইন্টারের 2 বছর আপনি যদি বছরে 360 দিন হয়, আপনি 720 দিনেই যদি কলেজে যান শুক্রবার সহ, ইন্টার শেষ করে ভাই কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। অথচ আপনি এই 2 বছরে এই দিকে সময় দিলে আপনার অনেক কিছু হয়ে যাবে।
আপনার সমস্যা নাই, আপনি সমস্যা দেখান, ভাই আমার পরিবারে এই সমস্যা, আমাকে জবে ঢুকতে হবে, আমাকে এটা করতে হবে, আপনি আপনার কলেজে আপনি এটাকে শো করান, শো করে আপনি উইকলি 2 দিন আপনি কলেজে যান, 7 দিনে 6 দিনে যাওয়ার দরকার নাই তো, 6 দিনে যাওয়ার দরকার নাই, আপনি একদিন যান, বৃহস্পতিবার বা শনিবারই যান, বাকি দিন আপনি এখানে সময় দেন। অথবা আপনি যদি মানিয়ে নিতে পারেন, যেমন আপনি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আপনি কলেজে টাইম দিচ্ছেন, প্যারা নাই, আপনার বাকি সময় আপনার কোনো রেস্ট টাইম নাই, সন্ধ্যার সময় এবং দুপুরের পর থেকে আপনি কম্পিউটারে পড়ে থাকেন। আর নিজের জীবন সুতরাং সিদ্ধান্ত আপনার, যদি পড়াশোনার মতো করে পড়াশোনা করতে হয় তাহলে ফ্রিল্যান্সিং লাইফে আসার দরকার নাই, তাহলে হয়তো বা আপনারা চেষ্টা করবেন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী, হ্যাঁ খুলনা, এরকম ইউনিভার্সিটিতে চলে যান, আউটসাইড আর কোনো খেয়াল দরকার নাই। বাট আমি চাচ্ছি এই অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হবো, এরপরও আমি পড়াশোনার মতো করে পড়াশোনা করব, ভাই আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা হবে না, বাদ দিয়ে দেন। যদি পড়াশোনার মতো পড়াশোনা করতে চান আপনি সেই লেভেলের কোনো ইউনিভার্সিটিতে যান। আর যদি আপনি সবই কন্টিনিউ রাখেন, তাহলে আপনি সিদ্ধান্ত এইটা নেন, আমি কোনো গভর্নমেন্ট কোনো কলেজে যাব, আমাকে আমাকে উপস্থিত হলেও হবে, না হলেও হবে, এটাও থাকবে সেটাও থাকবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না।